আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সকাল সকাল একটু বাইরে বেরিয়ে পড়লাম একটা ট্রলি নিয়ে আমি একটু গ্রোসারি শপে যাচ্ছি। তো আমি যখন গ্রোসারি শপে বাজার করতে যাই আমি এই শপিং ট্রলিটা ব্যবহার করি। কারণ হচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু এখানে নেই, তাই তো আমাকে মাঝে মাঝে বাসেই যেতে হয়। বেশিরভাগ সময়ই বাসে যেতে হয়, বিশেষ করে যখন একটু বেশি বাজার লাগে। আমি আজদাতে যাই বা সেন্সবেরি যাই। তো আমি একা একা হাঁটছিলাম আর ওয়েদার প্রচণ্ড গরম ছিল। কিছুদিন যাবত আমাদের ইউকেতে অনেক গরম। আর এদিকে ওয়েদার দেখে বুঝতেই পারছেন, দেখে মাঝে মাঝে মনে হচ্ছিল একটু মেঘলা, কিন্তু আসলে প্রচণ্ড রোদ ছিল। আমি যেদিন ভিডিওটি করছিলাম ওই দিন 30 ডিগ্রি ছিল। এটা ছিল গত বৃহস্পতিবারের ব্লগ। তো আমি বাসের জন্য অপেক্ষা করব, এই জন্য বাস স্টপে যাচ্ছিলাম। আর এইদিকে আমার সামনে থেকে একটা বাস চলে গেল। এরকমেরই হয় আমার সব সময়। আমার যখন বাস প্রয়োজন হয় তখন বাস আসে না, আর মাঝে মাঝে আগে ভাগেই চলে যায়। আর আমাদের বাসা থেকে বাস স্টপ আমাদের 5 মিনিটের দূরত্ব হবে পায়ে হেঁটে। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর ওয়েদারটা এমনিতে গরম থাকলেও কিছুটা বাতাস ছিল, বেশ ভালো লাগছিল। তারপর বাস চলে আসলো, আমি দৌড় দিয়ে গিয়ে বাসে উঠলাম। একটু দৌড়তেই হয়েছিল, কারণ হচ্ছে একটা চলে গিয়েছে, আবার কিছুক্ষণ পরে দেখলাম যে আরেকটা এসে থেমেছে। তো এই তো আমি বাসে বসে আছি, আমাকে দেখে বোঝাই যাচ্ছে যে কেমন গরম, ঘামছিলাম। আসলে আমরা যারা ইউকেতে থাকি তারা তো সাধারণত গরম বা প্রচণ্ড রোদ যে ওয়েদার এটা কখনো পাই না। তো আমি আজদাতে যাব চিন্তা করেছি। তো প্রথমে চিন্তা করলাম আমি একটু ওয়েমলি থেকে ঘুরে আসি, যেহেতু বাসায় বাচ্চারা নেই, স্কুলে আমার একা একা বাসায় তেমন কাজও ছিল না। বাজার করব টুকটাক, এইদিকে ওয়েমলিতে একটু ঘুরে আসলে ওখানে কিছু শপিংও করা হয়। তো আমি আজদার সামনে থেকে যাচ্ছিলাম ওয়েমলির দিকে। আর ওয়েমলিতে গেলে আসলে কিছু সময় ঘোরাফেরাও হয় আর কিছু শপিং করাও হয়। তো যাই হোক, বাসে বসে আছি। তো বাসে দুইজন লোক ঝগড়া করছিল, আমি বসে বসে আসলে দেখছিলাম। বিষয়গুলো দেখতে আসলে খারাপ লাগে। তো যাই হোক, কিছু তো করার নেই, যেটা করছে তো আমাদের তো আর কিছু বলার নেই। এরপর ওয়েমলির কাছাকাছি চলে এসেছি, এরপর আমি নেমে যাব। এখানে আসলে জায়গাটা আমার খুবই পছন্দের। আমি যতগুলো জায়গা থেকে কেনাকাটা করি এটার মধ্যে এখানে পছন্দের একটা জায়গা। এখানে আমার কিছু পছন্দের দোকানপাট আছে, যেগুলো থেকে আমার মাঝে মাঝে নিজের জন্য বা বাচ্চাদের জন্য টুকটাক কেনাকাটা করা হয়। আর এই জায়গাটাতে আসলে ঘোরার মতো একটা জায়গা, বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। আর ওয়েমলি এরিয়াটা হচ্ছে বিশেষ করে আমাদের ইন্ডিয়ান গুজরাটি কমিউনিটি বেশি এখানে। আসলে চলাফেরা করতে সুবিধাও হয়, অনেক জিনিসপত্র বোঝা জানা। তো যাই হোক, এখানে টিকে ম্যাক্স, স্পোর্টস ডাইরেক্ট আর সামনে আছে প্রাইমার্ক। তো আমি প্রথমে একটু স্পোর্টস ডাইরেক্টে যাব, কিছু জুতা দেখব, যেহেতু সামার চলে এসেছে। সামারের জন্য বাচ্চাদের জন্য কিছু জুতা কিনতে হবে। তো এখান থেকে কিছু ট্রেইনার দেখব, বিশেষ করে আমার বড় ছেলের জন্য। তো কেনাকাটা শেষ করে ফেললাম স্পোর্টস ডাইরেক্টে, এরপর বেরিয়েছি। আর এইদিকে টিকে ম্যাক্সে একটু যাব চিন্তা করেছি, পরে আবার চিন্তা করলাম যে যাব কি না। যেহেতু টিকে ম্যাক্সে তেমন কিছু দরকার ছিল না, পরে প্রাইমার্কেই চলে যাব। প্রাইমার্ক থেকে এরপর আজদায় যেতে হবে কিছু গ্রোসারি নেওয়ার জন্য। আর রাস্তা ক্রস করে এরপর যাব। রাস্তার একপাশে টিকে ম্যাক্স আর একপাশে হচ্ছে প্রাইমার্ক। আর এখানে আসলে আসলে প্রাইমার্কে যাব না এটা তো হয় না, কিছু না লাগলেও প্রাইমার্কটাতে ঢুকি এবং ওখানে গেলে টুকটাক কিছু কেনাকাটা আসলে করাই হয়ে যায়। তো ওখানে গিয়ে দেখতে পেলাম কিছু জিনিসপত্র যেগুলো আসলে আমি ব্যবহার করি, আমার পছন্দের জিনিস। একটা শার্ট ছিল গ্রিন কালারের, আর আমি গায়ে যেটা পরে আছি এটাও প্রাইমার্ক থেকেই কেনা। এগুলো 12, 13, 14, 15 পাউন্ডের মধ্যে পাওয়া যায়, আর সফট থাকে, বিশেষ করে এগুলো পরতে ভালো লাগে। তো এটা হচ্ছে স্মল সাইজের। আর অন্য জায়গায় যেটা মিডিয়াম সাইজ, সেটা এখানে দেখলাম যেটা স্মল সাইজটাই আমার হয়ে যায়। তো যাই হোক, ঘুরে ফিরে একটা শার্ট দেখতে পেলাম যেটা আমার আসলে পছন্দ হয়েছিল গতবার, তখন সাইজ ছিল না। এবার দেখলাম সাইজ আছে, এবং যেটা সবচেয়ে বড়ই লাগলো, যেটা 13 পাউন্ডের ছিল এখন 3 পাউন্ডে দিয়েছে।
তো আমি তড়িঘড়ি করে একটা নিয়ে নিলাম। প্রাইমার্কে এরকম হয় অনেক সময়, যখন মাঝে মাঝে ডিসকাউন্ট বা মাঝে মাঝে অনেক কিছু দিয়ে দেয়, একটা দুইটা সাইজ থাকে ওইগুলো যেটা একটু বেশি দাম থাকে দাম কমিয়ে দিয়ে দেয়। আর এখানে কিছু সোয়েটারও এসেছিল যেগুলো আসলে এখন প্রয়োজন নেই, তারপরও কিছু দাম কমিয়ে দিয়েছে। এই টাইমে অনেক মানুষ কিনে রাখে ভবিষ্যতের জন্য, উইন্টারে পরার জন্য। তো যাই হোক, এই তো ঘুরে ফিরে দেখছিলাম। প্রাইমার্কে বেশিরভাগ জিনিসই মেড ইন বাংলাদেশ। আসলে এই বিষয়টা আমার সবসময় ভালো লাগে। তো আমি আর কিছুই কিনলাম না, একটা শার্টই শুধু নিয়ে এরপরে লাইনে দাঁড়িয়ে গেলাম। তো যাই হোক, এরপর আবার একটু টিকে ম্যাক্সে চলে আসলাম। এখানে এসেছি আর বাসও চলে গিয়েছে। আমি 1 মিনিটের জন্য বাস আবার মিস করেছি। তো চিন্তা করলাম আবার হয়তো দেখা যায় 15 মিনিট থাকতে হবে দাঁড়িয়ে, 10-15 মিনিট। এই ফাঁকে একটা বাসের জন্য অপেক্ষা করছিলাম। তো এই ব্যাগটা খুব পছন্দ হয়েছে। ছোট ছেলের জন্য এরকম একটা ব্যাগ খুঁজছিলাম। যখন স্কুল ট্রিপে যায় তখন বাচ্চাদের আসলে এরকম পিঠে ব্যাগ দিয়ে দিতে বলে, হ্যান্ড ফ্রি রাখার জন্য। হাতটা ফ্রি থাকলে ট্রেনে ওঠা নামা, এই জন্য চিন্তা করলাম এরকম একটা ব্যাগ দরকার, একটা ব্যাগ কিনে নিলাম। আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু। খুব সুন্দর সুন্দর স্কুল ব্যাগ ছিল এখানে, বা অন্য অন্য জিনিসপত্রও ছিল। আসলে যেগুলো আপাতত দরকার নেই কিছু, বাচ্চাদের যখন স্কুল শেষ হবে, নতুন স্কুল শুরু হওয়ার আগ মুহূর্তে ওদের কিছু স্কুলের জিনিস প্রয়োজন হয় কেনাকাটার, তখন অবশ্য কেনা যাবে। আর যেহেতু সামার চলে এসেছে, সামারের টাইম, তো এখন অনেক কিছু এইভাবে জিনিসপত্র দেখা যায়, বিশেষ করে ক্যাপ বা অন্য অন্য জিনিসপত্র। তো এরপর আমি টিকে ম্যাক্স থেকে বেরিয়ে গেলাম। টিকে ম্যাক্স থেকে বেরিয়ে রাস্তার দিকে বাস স্টপে যেতে হবে, আবার রাস্তা ক্রস করে। তো রোদ প্রচণ্ড এখনও, আর সাথে সাথে তো একটু বাতাস আছে, এই জিনিসটা ভালো লাগে। এখানে যতই রোদ হোক না কেন, বাইরে নামলে যে একটু বাতাসটা ফিল হয়, যেহেতু অনেক গাছপালা আছে। তো যাই হোক, আমি রাস্তা ক্রস করে ওই পাশে যাচ্ছি। কিছু সময়ে বাসের জন্য আমাকে দাঁড়াতে হবে। আমার সবসময় এমনই হয়, যখনই আমার বাস প্রয়োজন হয় তখন হয়তো বাস আসে না। তো কিছু সময় বাসের জন্য দাঁড়িয়েছিলাম। এখানে একটা মহিলা খুব নাচানাচি করছিল, কি যেন লিফলেট বিতরণ করছিল, মহিলাকে দেখাই যাচ্ছে। আমি আসলে ওইভাবে করে ভিডিও করিনি, একটু দেখা যাচ্ছিল। তো যাই হোক, এই তো সামনে টিকে ম্যাক্স, এক সাইডে টিকে ম্যাক্স, এক সাইডে প্রাইমার্ক। এখানে আসলে কেনাকাটা করা হয়, ঘোরাফেরা সব কিছু মিলিয়ে ভালোই লাগে। তো আমি বাসের জন্য অনেক সময় দাঁড়িয়ে আছি, অনেক সময় হচ্ছে বাস আসছিল না। আর যেহেতু আমাকে গ্রোসারির টুকটাক শপিং করতে হবে, এরপর তো বাচ্চাদের স্কুল, আর আমি একটু খাবার রেডি করে রেখে এসেছিলাম বাচ্চাদের জন্য, এই জন্য আসলে অতটা তাড়াহুড়া নেই। তো যাই হোক, আমি অবশেষে বাস পেয়ে গেলাম। বাসে উঠে এরপর আমার হাজব্যান্ডও ফোন দিয়েছিল, তার সাথে কিছু সময় কথা বলতে বলতে মোটামুটি কাছাকাছি চলে এসেছি। এরপর বাস থেকে নেমে আমাদের রাস্তায় অলরেডি ঢুকেও গিয়েছি। তো যাই হোক, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই। আজকের মতো আল্লাহ হাফেজ।